আমি ফুড ব্লগার নই, কিন্তু জাসপার ডকুমেন্টে অলওয়েজ কোনো না কোনো ডকুমেন্টের কথাই বলে। আর কলকাতার খাবার অবশ্যই একটা ডকুমেন্ট। তো আমি দাঁড়িয়ে আছি কলকাতার মিনার্ভা থিয়েটারের সামনে। আমার ঠিক পেছন দিকে রয়েছে, সামনে রয়েছে মিনার্ভা থিয়েটার, মেন রাস্তা। আর আজকে এসেছি একটা চপের দোকানে। কলকাতার বিখ্যাত চপ, তেলে ভাজা অনেকগুলো থাকে, বাগবাজারে পাওয়া যায়, পটলার দোকান আছে, তারপরে মিত্র কাফে আছে, অনেক কিছু আছে। আরও আছে ভোলা কেবিন, ভোলানাথ কেবিন, এই সমস্ত অনেকগুলো ভালো ভালো নর্থের দিকের যে চপের দোকান। আর বাকি সাউথেও আছে, লেক মার্কেটে আছে, যদুবাবুর বাজারে আছে, উত্তম কুমারের প্রিয় খাবারের দোকান আছে, কালী কেবিন আছে, অনেক কিছু আছে। তো এখানে যেটা এসছি সেটা হচ্ছে, এটা একটা বিশাল বড় লাইন পড়ে, কনস্ট্যান্ট এরকম ভিড় থাকে। যা নেবে 5 টাকা এখনো পর্যন্ত। আর একটাও একটু মানে অ্যাসিডিটি হয় না, কিছু হয় না, এত ভালো তেল। 150 বছরের পুরনো দোকান, জগন্নাথ, এটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ চপ ভাণ্ডার, তেলে ভাজা ভাণ্ডার। নিরামিষ, একদম পুরো নিরামিষ। তো অনেকের যারা কলকাতায় থাকেন তাদেরও ভালো লাগবে, প্লাস যারা কলকাতার বাইরে থাকেন, কলকাতায় আসেন, উত্তর কলকাতার এদিকটা আসেন ঘুরতে, তারাও খেতে পারেন। ভীষণ সুন্দর। অনেকেই হয়তো জানেন না যে মিনার্ভা থিয়েটারের ঠিক উল্টো দিকে ছোট্ট যে চপ দোকানটা, সেটাই হচ্ছে এই চপের। এটা কি হচ্ছে? আলুর চপ, আলুর চপ তো না, এটা কাশ্মীরি চপ। জগন্নাথ তেলে ভাজা, কিন্তু বাইরে কোনো নাম নাম ছাড়াই দোকানের মানে ক্রেডিবিলিটি কতটা ভালো, যেখানে যখনই আসা হয় তখনই মানে ভিড় দেখতে পাওয়া যায়, বিশেষত বিকেলবেলা।